আমরা মানে এই মুহূর্তে আছি। আপনারা জানেন যে আমরা কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছিলাম আন্দোলনের জন্য। 2017 প্রাথমিক টেট নোটিফিকেশান, শেষ নোটিফিকেশান হয়েছিল। তার দীর্ঘ 5 বছর রাজ্য টেট নেয়নি। তার দীর্ঘ 5 বছর পর রাজ্য সরকার টেট নেয়। বছরে 2বার নিয়োগ এবং কোনো টেট পাস বসে থাকবে না বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু 2 বছর টেট পাস করেও আমরা বসে আছি, এখনো পর্যন্ত আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। তো বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে এসেছিলাম। তো কলকাতা হাইকোর্ট থেকে মোটামুটি একদিনের আমাদের একটা ডেমনস্ট্রেশন, পিসফুল ডেমনস্ট্রেশনের পারমিশন দিয়েছে। এই মুহূর্তে আমি আছি, আমাদের যিনি অ্যাডভোকেট লড়েছিলেন আমাদের হয়ে, ওমর ফারুক গাজী, কলকাতা হাইকোর্ট, এবং আছে আমাদের লেখক মানিক ফকির স্যারের সাথে আপনাদের একটু কথা বলিয়ে দেব। এই মুহূর্তে আমাদের সামনে বসে আছেন। তো বিষয়টা আমি আগে আমাদের কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ওমর ফারুক গাজী মহাশয়ের কাছে জানতে চাইব যে বিষয়ের মানে যে 3 দিন ধর্না, সেখানে 1 দিন দেওয়া হলো, বিষয়টা কি একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা যাবে? দেখুন, আপনাদের যে সকলকে স্বাগত লাইভে। বিদেশ যে জিনিসটা ফোর্স করছে সেটা হলো কোর্টের যে বক্তব্য যে সামনে মাধ্যমিক পরীক্ষা এবং 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে ধর্না, আপনারা যেভাবে ধর্না দেবেন তার থেকে ধর্না আমাদেরকে মামলার পারমিশন করাতে কোর্টে ধর্না দিতে হচ্ছে। প্রথম কথা হলো, কালকে মামলাটা লিভ নেওয়া হলো। লিভ নেওয়ার পর ফাইল করার পর মামলাটা 66 নম্বর আইটেম, 66 নম্বর আইটেম। সাধারণত 12:30টার পর মামলাগুলো ধরে, যেগুলো নিউ মোশন, এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই মামলাটা হয়। এবং আমাদের 66 নম্বর আইটেম সকালবেলা গিয়েই আমি মেনশন করে বললাম যে এই আর্জেন্সি আছে। তারপর ওটা 4:30তে ফিক্স করলো। 4:30 পরে যেটা সরকার পক্ষের বক্তব্য সেটা হলো যে যেহেতু এখানে মাধ্যমিকের একটা শিডিউল তৈরি হয়ে আছে এবং মাধ্যমিকের শিডিউল অনুযায়ী এবং যে ট্রাফিক জ্যাম এবং তাদের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো প্লাস মাইক ইউজিং, ওদের সরকারের তো নানা রকম ভঙ্গিমা শেষ নেই। এবং দীর্ঘ ধর্নার পর, অ্যাডভোকেটদের ধর্না দেওয়ার পর অবশেষে 4:30 পর মামলাটা যখন ধরলো, তখন ওরা স্টেট কোনো স্পেসিফিক জায়গার কথা বলতে পারছে না এবং জজ সাহেব পুরো জায়গা সম্পর্কে টোটাল ওয়াকিবহল। এবং নিজে থেকেই উনি একটা ডেজিগনেটেড জায়গা ঠিক করে দিলেন এবং সেখানে মাইক ব্যবহার করার জন্যে এবং বাদবাকি যে সমস্ত শর্ত মেনে করার দরকার সেগুলো সেই অনুযায়ী যেটা আমাদের কাছে দিয়েছে এবং সেই অনুযায়ী আপনাদেরকে যেটা করার যে নিয়ম শৃঙ্খলা আছে, যেটা অর্ডারটা 10 তারিখে সার্ভার হবে সোমবার। আপনারা প্রস্তুতি নিন যাতে ভবিষ্যতে এইরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শিডিউলে যেন ক্লাস না করে, এবং যদি ক্লাস করে তাহলে কোর্ট সেখানে একটা স্বাভাবিকভাবে একটা জিনিস থাকে যেটা আনটুয়ার্ড ইনসিডেন্ট যদি ঘটে যায়, কারণ এতগুলো জমায়েত হচ্ছে এবং সেই জমায়েতের ভিত্তিতে মানে সমস্ত যারা যারা 2022-এর টেট সহ আরও যে সমস্ত ছাত্রছাত্রী চাকরি প্রার্থী তারা আসছেন মানুষের কাছে আন্দোলনের স্বার্থে, এবং আন্দোলনের স্বার্থের ভিত্তিতে যে একটা আনটুয়ার্ড ইনসিডেন্ট যদি ঘটে থাকে তাহলে তার একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। সেই জন্য আমরা বারবার সবসময় একটা কথাই বলি যে পিসফুল ডেমনস্ট্রেশন, শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশন আমরা করতে চাই এবং তার জন্য যা যা নিয়ম শৃঙ্খলা আমরা মানার চেষ্টা করি। কোর্টেও আমরা সেটাই বলি, আপনারা আসুন, স্বতঃস্ফূর্তভাবে মুভমেন্ট করুন, কারণ আর্টিকেল 19 সবার অধিকার আছে যে ধর্ণা দেওয়া এবং সমস্ত রকমের করার। ফলে একদিনের যে ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেওয়া হয়েছে সকাল 12টা থেকে 5টা পর্যন্ত, ওটা আপনারা 5টা, 6টা, 5:30 পর্যন্ত যেভাবে যা করা করুন এবং একটা শিডিউল ফিক্স করুন। সেই শিডিউল অনুযায়ী যাতে পরবর্তীতে ধর্ণা পারমিশনটা 3 দিন থেকে 4 দিন করা যায়, সেটা আমরা চেষ্টা করছি যাতে জিনিসটা হয়ে যায়। এরপর আপনাদের সামনে আনছি, আমরা জানেন লেখক মানিক ফকির স্যারকে সামনে নিয়ে আসছি। হ্যাঁ, আমি কি বলবো বলুন তো, বছর 2-3 ধরে যে যা হচ্ছে আপনাদের নিয়ে, আপনাদের মতো মানে গোটা পশ্চিমবঙ্গটা যেন তোলপাড় হয়ে যাচ্ছে, বিশেষত এই শিক্ষিত আপনাদের মতো ছেলে মেয়েদের নিয়ে যাদের প্রতি যে অন্যায় হচ্ছে। তো প্রখ্যাত অ্যাডভোকেট আপনাদের পাশে দাঁড়িয়েছেন, তিনি আমরা একসঙ্গে, আমার ঘনিষ্ঠ। এই গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা আন্দোলনটা চালিয়ে যান, আশা করি আপনারা ফল পাবেন। তবে আমি ওই চিৎকার চেঁচামেচি করার লোক তো, গণতন্ত্র আমার কাছে একটু অন্যরকম। মানে গণতন্ত্র তো বটেই, আমার ওই সংবিধান মেনে আন্দোলন এগুলো ঠিক আমার জানি না আমি কীরকম। আমরা সব আন্দোলন করার লোক, চিৎকার চেঁচামেচি করার লোক। কিন্তু আপনারা আন্দোলনটা শুরু করছেন যেভাবে বা করবেন, ওই দিন আমি আসবো, আমি বিষয়টা আর একটু গভীরভাবে জানবো। আপনাদের পাশে সবসময় আমরা আছি। ধন্যবাদ। প্রত্যেকেই তৈরি থাকুন, এবার আন্দোলনটা কিন্তু প্রত্যেকেই দেখাবেন
বেকার মেলা নাম হবে, একদিনের জন্য বেকার মেলা। বই মেলার পর বেকার মেলা আমরা বিধাননগরে করে দেখাবো। ওটা সেন্ট্রাল পার্কের খুব পাশে যেখানে বই মেলা হচ্ছে তার পাশে আমরা কিন্তু এই একদিনের জন্য, মানে 12 ঘন্টা ধরে রাখুন, 5 ঘন্টা বলছে, তো আমরা সেই টাইমটা কিন্তু আমরা বেকার মেলা, বেকারের স্টল তুলে ধরবো। কেউ চপ, কেউ মুড়ি, বিভিন্ন শিল্প তুলে ধরবো। এত বছর পর এখন বলছে, প্রতিশ্রুতি ছিল কি কেউ কোনো টেট পাস কেউ বসে থাকবে না, আর এখন বর্তমানে আমাদের চা শিল্প করতে বলা হচ্ছে, আমাদের চপ শিল্প করতে বলা হচ্ছে। সেটা আমরা বিভিন্নভাবে তুলে ধরবো। প্রত্যেককেই বলবো এটা মানসিক প্রস্তুতি নিন। 11 তারিখে কিন্তু আমরা আমাদের বেকার মেলা কিন্তু শুরু করব, এটুকুই বলার। ধন্যবাদ সকলকে।